আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও। তো বর্তমানে আমি আছি ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের ঠিক সামনের রাস্তাটিতে। তো এখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখলাম এখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম। এমন একটা অবস্থা হয়েছে যে কোনোভাবেই কোনো গাড়ি এগোতে পারছিল না। এই অবস্থা দেখে আমার খুবই কষ্ট লাগলো, কারণ ঢাকার এত বড় একটি ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিল, তো এটাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসে। আর এই সুন্দর একটি স্থাপনার সামনে যদি এরকম একটা অবস্থা থাকে, তাহলে আমাদের দেশের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের দেশের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। কারণ বাংলাদেশে যারা পর্যটন শিল্প নিয়ন্ত্রণ করেন, তাদের কি দায়িত্ব? তারা কি দায়িত্ব পালন করে? এই যে এত বড় একটা স্থাপনার সামনে এই নোংরা একটা অবস্থা তৈরি করে রেখেছে ব্যবসায়ীরা, তারা কি এগুলো কি চোখে দেখে না? এই যে দেখেন, আহসান মঞ্জিলের ঠিক সামনের এলাকাটা, মানে সামনের সাইডটা, তো এই সাইডটাতে জ্যাম তো আছেই, এবং বিভিন্ন ফলের আড়তের দোকানদাররা সামনের সাইডটাতে, আপনার যেখানে মানুষ হাঁটে আর কি, হাঁটার রাস্তা, ওয়াকওয়ে, তো সেখানে ফলের দোকান নিয়ে বসেছে। তো এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের আমাদের পর্যটন শিল্প কোথায় গিয়ে দাঁড়াবে? তো এটাই হচ্ছে আমার কথা। আর রাস্তাটার অবস্থা তো দেখতেই পারছেন আপনারা, কি পরিমাণ জ্যাম লেগে আছে এখানে। আর বিশেষ করে আপনার এখানে ফলের আড়তের যে ট্রাকগুলা, এই ট্রাকগুলা একটা অব্যবস্থাপনা এখানে গড়ে তুলেছে। দেখতে পাচ্ছেন যেখানে সেখানে পার্কিং করে রেখেছে তারা, তাদের মন মতলবই। তো এগুলো আসলে দেখার কেউই নেই, কারণ এগুলো না দেখলে সামনে যে আমাদের দেশের অবস্থা কি হবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের পর্যটন শিল্প এমনিতে ধ্বংসের মুখে চলে গেছে, কিন্তু সামনে আরও যাবে। তো এই যে আপনারা দেখেন, এই যে আমার সোজাই হচ্ছে আহসান মঞ্জিলের মেন গেটটা, তো অথচ এই মেন গেট এখানে থাকার পরও এখানের গেট তারা খুলতে পারে না, কারণ এখানে অবৈধ ব্যবসায়ী দখলদাররা দখল করে বসে আছে। তো সেই জন্য মূলত এখানে গেটটা খোলা যায় না। ভিতরে আরেকটি গেট আছে, মূলত সেই গেট দিয়েই এখানে যারা দর্শনার্থী তারা প্রবেশ করে। আর সামনের গেটের অবস্থা তো আপনারা ভিডিওতে দেখতেই পারছেন। ফল ব্যবসায়ীদের এবং আড়তদারদের কারণে মূলত এই জায়গাটা একটা নোংরা অবস্থা তৈরি হয়েছে। তো এগুলো থেকে আমরা কবে যে বের হয়ে আসতে পারবো, সেটাই আমার প্রশ্ন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।